আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো আর প্রোগ্রামিং এ কিভাবে লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইজ করা হয় এবং কিভাবে ঠিক এই রকম টেবিল তৈরি করা হয়। আমরা সাধারণত স্টাটা বা এসপিএসএস এ বা অন্য কোনো সফটওয়্যারে আমরা সাধারণত টেবিল ডাটা অ্যানালাইজ করার পর ম্যানুয়ালি টেবিলটি তৈরি করি। বাট আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের একটি টেবিল অটোমেটিক্যালি তৈরি হবে, যেখানে বাম দিকে থাকবে আনঅ্যাডজাস্টেড অডস রেশিও এবং পি ভ্যালু, কনফিডেন্স ইন্টারভাল, এবং ডান দিকে থাকবে অ্যাডজাস্টেড। তবে আনঅ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড কাকে বলে এগুলো আমি ডিটেল আলোচনা করব না। আমি জাস্ট দেখাবো কিভাবে আর সফটওয়্যারে এইভাবে টেবিল তৈরি করা যায়। তো ফার্স্ট আমরা একটা এক্সাম্পল নেই। ধরুন আমাদের একটা অবজেক্টিভ হচ্ছে কি, যে ম্যাটারনাল আন্ডারওয়েটের সঙ্গে আনইমপ্রুভ টয়লেটের ইউজেজের একটা অ্যাসোসিয়েশন দেখব। অর্থাৎ যে সমস্ত হাউস হোল্ড আনইমপ্রুভ টয়লেট ইউজ করে তাদের ম্যাটারনাল আন্ডারওয়েট কেমন বা এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা দেখব। তাহলে এখানে আমাদের এক্সপোজার ভেরিয়েবল হচ্ছে আনইমপ্রুভ টয়লেট বা টাইপ অফ টয়লেট, এবং আউটকাম ভেরিয়েবল হচ্ছে ম্যাটারনাল বিএমআই, ম্যাটার বিএমআই লেস দেন 18.5। তবে এগুলো কিভাবে, আমার আগের অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন কিভাবে আমরা আন্ডারওয়েট তৈরি করি, কিভাবে টয়লেটের বিভিন্ন ক্যাটাগরি থেকে ইমপ্রুভ আনইমপ্রুভ তৈরি করি, ডেটা ম্যানেজমেন্টে আছে। আজকে আমি দেখাবো কিভাবে লজিস্টিক রিগ্রেশন করা হয়। তো আমাদের এক্সপোজার ভেরিয়েবল হচ্ছে আনইমপ্রুভ টয়লেট অর টয়লেট ফ্যাসিলিটি, আর আউটকাম ভেরিয়েবল হচ্ছে ম্যাটারনাল আন্ডারওয়েট। এখানে আমরা এই সমস্ত ভেরিয়েবল অ্যাডজাস্ট করব। তবে আমি আবারও বলতেছি, আজকে আমি লজিস্টিক রিগ্রেশন কি এটা আমি আলোচনা করব না। আমি আলোচনা করব কিভাবে লজিস্টিক রিগ্রেশন আর সফটওয়্যারে করা যায়। আর এইরকম ঠিক এইরকম একটা টেবিল আমরা তৈরি করব। তো হুবহু এইরকমই আসবে, বাট অনেক সময় আমরা ফরম্যাট করি, সেটা আলাদা কথা। তো চলুন আমরা কিভাবে এই টেবিলটি করা যায় আমরা এক ঝলক দেখে আসি প্র্যাকটিক্যালি। তবে ভিডিও শুরু করার আগে, মেন সেশন শুরু করার আগে আমি একটা অনুরোধ করব, আপনারা যাদের কাছে ডেটা সেটটি নাই, দেখুন আমি ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করেছি, নাম হচ্ছে এবিসি। এই এবিসির মধ্যে কি অনেকগুলো ডাটা আছে। আপনারা এই যে ডাটা সেট মাই ডাটা, মাই ডাটা এক্সেল ফরম্যাট, আপনারা এই ডাটাটা আপনারা ডাউনলোড করে নেবেন। কিভাবে নেবেন? আমার একটা লিঙ্ক দেওয়া আছে, আপনার সেই লিঙ্কে গিয়ে আপনার সেই লিঙ্কে গিয়ে এটা ডাউনলোড করে নেবেন। এই দেখুন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে গিয়ে আপনি জাস্ট এখানে আমার রিসার্চ গেট অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর অনেকগুলো রিসার্চ আছে, এর মধ্যে এই যে ডেটা, এই দেখুন ডেটা, এই যে ডেটা, এই ডাটাতে ক্লিক করবেন। এই ডাটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো ডাটা সেট আছে, আপনারা নেবেন এই যে মাই ডাটা এক্সেল, এই ডাটা ডাউনলোড করে নেবেন। এই ডাটা ডাউনলোড করে নেবেন। এই ডাটা ডাউনলোড করে আপনারা এবিসি ফোল্ডার রাখবেন, তাহলেই এই কোডটা রান হবে। অথবা অন্য কোনো ফোল্ডার রাখতে পারেন, সমস্যা নাই। সেক্ষেত্রে আপনার আরে যেমন ধরুন আমি আরে কিছু কোড লিখে রাখছি, সেটা আমি এখন দেখাবো একটা একটা করে। তবে এর আগের যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু খুবই সমস্যা বোঝা। এই দেখুন, ধরুন আমার দরকার একটা প্যাকেজ রিড এক্সেল। এই প্যাকেজটা হচ্ছে ডাটা রিড হবে, টিডি ভাজা ম্যানেজমেন্ট লেভেল, জিটি সামারি। এটা হচ্ছে মেন আমাদের প্যাকেজ ফর রিগ্রেশন আর এনি সামারি। সার্ভে এটা প্রয়োজন নাই এই মুহূর্তে।
সেট ডাব্লু অর্থাৎ ডি ড্রাইভের ডাটা আছে এবিসি ফোল্ডারে, আমি এইগুলো সবগুলো যদি রান দিয়ে দিই, সবগুলো যদি রান দিয়ে দিই, তাহলে আমার ডাটা চলে, এই দেখুন মাই ডেটা। এখানে অনেকগুলো ডাটা সেট আছে, এর মধ্যে একটা ভেরিয়েবল আছে বিএমআই ক্যাট আর টাইপ অফ টয়লেট। এগুলো আমার ভেরিয়েবল লেভেল ভেরো লেভেল কিভাবে করেছি এটা আপনি দেখে নেবেন। অলরেডি আমি এর আগে সেশনে করে রাখছি। এই দেখুন, আমি এটা আগের সেশনে এটা কিন্তু করে রাখছি। এটা আমি আগের সেশনে করে রাখছি। এইটুক যদি রান দেই তাহলে একটা নতুন ডাটা সেট তৈরি হবে, নাম হচ্ছে A1। A1, এই দেখুন A1 ডাটা সেট তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করে দেখুন, এই তো সব, এই তো বিএমআই ক্যাট, ম্যাটার্নাল, এডুকেশন, এটসেট্রা। তবে রিগ্রেশনে একটা জিনিস আমি সবাইকে বলে রাখি, রিগ্রেশন যদি ক্যাটাগরি ভেরিয়েবল থাকে, তাহলে স্ট্যাটাতে সহজে আমরা রেফারেন্স ক্যাটাগরিটি করতে পারি। যেমন ধরুন এই যে যদি আমি একটা টেবিল দেখাই, এই টেবিলটি দেখুন, এই টেবিলটি দেখুন, এখানে কিন্তু ক্যাটাগরি ভেরিয়েবল একটা রেফারেন্স আছে, একটা রেফারেন্স আছে। তাহলে আমাদেরকে রেফারেন্সটা আগেই ডিফাইন করে নিতে হয় কোনটা রেফারেন্স হবে। যেমন ধরুন টাইপ অফ টয়লেটের ইমপ্রুভ টয়লেটটা রেফারেন্স, আরবান রেফারেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স নো রেফারেন্স, এডুকেশন অ্যাট লিস্ট সেকেন্ডারি এটা রেফারেন্স। এটা আমাদের বলে দিতে হবে কিভাবে করব। এটা আরে খুবই সহজে করা যায়। দেখুন, জাস্ট আমাদেরকে লিখতে হবে এখানে, এই যে টয়লেটটা আছে, এই টয়লেটটাকে আমি রেফারেন্স করব কিভাবে, জাস্ট এখানে কমা দিয়ে একটা দিলাম, সমান সমান, জাস্ট রিলেবেল, রি লে রিলেবেল। কাকে রিবেল করব? ওই টাইপ অফ টয়লেটকে করব, কমা রিফ সমান, কাকে রিফারেন্স হবে, কপি করে আনবো, টাইপ করলে ভুল হবে। এটা কপি করে নিয়ে এসে এইখানে সেট করে দেব, শেষ, কমা। এরপর কি আছে, V025। দেখুন আপনি, সবসময় এটাকে আমরা ফলো করব, সবসময় আমরা এটাকে ফলো করব। আর বানকে আমি রেফারেন্স ধরেছি, তাহলে কি করব, আচ্ছা আমি এটাই সম্পূর্ণ কপি করে নিয়ে আসি, কপি করে এটা আমি এইখানে দিলাম, আর এখানেও দিলাম, আর এখানে দিলাম আর বানকে রেফারেন্স, এই দিলাম। সিমিলারলি আমার যত ভেরিয়েবল আছে সবগুলোকে আমি এখানে, যেমন বিএমআই ক্যাট, এখানে অবশ্যই নন আন্ডার ওয়েটটা হচ্ছে রেফারেন্স। এর দুইটা আছে দেখেন, একটা আছে নন আন্ডার ওয়েট, একটা হচ্ছে আন্ডার ওয়েট, তাহলে আমার রেফারেন্স হচ্ছে এইটা, করে নিলাম। এই আমার কাজ শেষ। এই লাস্টে এই আমি এটা রান দিয়ে দেখি কি হয়, রানটা দিয়ে দিলাম, রান দি, আচ্ছা রান হয়ে গেছে, তার মানে আমাদের এখানে রেফারেন্স ক্যাটাগরিটি, এই তো সবগুলো কিন্তু রেফারেন্স হয়ে গেছে। আর রেফারেন্স হয়েছে কিন্তু বুঝবো কিভাবে, এটা বোঝার কিন্তু একটা উপায় আছে কি, জাস্ট টেবিল, টেবিল, জাস্ট টেবিল ওয়ান, আর টেবিল A1 আমি কোনটাকে দেবো, আমি ধরুন দিলাম বিএমআই ক্যাটকে দিলাম। এই এই যে আগে সবসময় রেফারেন্সটা আগে থাকে, তবে এখানে আমি যদি দেই
এখানে যদি আমি ধরেন আমি দিলাম, যদি এটা আমি দেই ধরুন টাইপ অফ টয়লেট, তাহলে ইমপ্রুভ আগে থাকবে, ইমপ্রুভ আগে আছে। যা হোক, এই হচ্ছে আমাদের। এরপরে আমি আগের সেশনে দেখাচ্ছি কিভাবে ভেরিয়েবল লেবেল সেট করতে হয়। কিভাবে করতে হয়? var লেবেল a1 লিস্ট। কি করব? প্রথমে করব টাইপ অফ টয়লেট। টাইপ অফ টয়লেট মানে কি? মানে হচ্ছে টাইপ অফ টয়লেট মানে হচ্ছে টাইপ অফ টয়লেট ফ্যাসিলিটি। এরপর আছে ইডু। ইডু ইডু মানে কি? আমি কপি করে নিয়ে আসতেছি, আমার কোডবুক আছে, কোডবুক আছে। ওই যে ডাটা সেটটা বললাম, ওই ডাটা সেটের মধ্যে কিন্তু কোডবুক আছে। এই দেখুন, এটা যে ডেটা সেট, এর ডান দিকে এখানে কোডবুক আছে। ইডু মানে কি, ডিভি মানে কি, সব এখানে কিন্তু দেওয়া আছে। আপনি এখান থেকেই কপি করবেন, সমস্যা নেই। ঠিক সিমিলারলি আমি বাকিগুলো নিয়ে আসি, বাকিগুলো সব নিয়ে আসি। এখানে অনেকগুলো আছে, বাট সবগুলো আমার দরকার হতো, আবার নিয়ে আসলাম। সবগুলো দরকার নাই, নিয়ে আসলাম জাস্ট। এইটা তোমার রান দেই। হ্যাঁ, রান হয়ে গেছে। এখন দেখি, ক্লিক করলাম, এই দেখুন, ম্যাটার্নাল এজ, প্লেস অফ রেসিডেন্স, ম্যাটার্নাল হাইট, যেই কটাকে আমি বলেছি সে কটা হয়ে গেছে। তারপর দেখা যায় V024 হয়নি, কারণ এখানে আমি বলিনি। V190 এটাকে আমি বলিনি, এই জন্য হয়নি। এখানে আমি এইখানে আমি বলিনি। তাহলে এখানে কি, এটা তো মাস্ট, এটা আগে দেখাইছি। নতুন হচ্ছে এটা কিভাবে রেফারেন্স ক্যাটাগরি ডিফাইন করতে হয়, আর এটাও আমরা আগে দেখাইছি। এখন আসি আমাদের মেন লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশনে আমি নাম দেব, ধরেন শুধু ও আর, যে কোনো নাম দিতে পারি। কার উপর করব? A1 ডাটা সেটের উপর করবো। একটা পাইপ দিয়ে দিলাম, পাইপ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দুইটি ভেরিয়েবল সিলেক্ট করব, দুইটি ভেরিয়েবল করব। কোনটা কোনটা করব? আচ্ছা, আমি একটু বড় করি। শুধু দুইটি করব। কোনটা কোনটা করব? জাস্ট টাইপ অফ টয়লেট কে করব, টাইপ অফ টয়লেট কে করব, আর ম্যাটারনাল ভিএমআই। কারণ এই দুটো, একটা হচ্ছে আউটকাম, একটা হচ্ছে আমার এক্সপোজার। আর এখানে অনেক ভেরিয়েবল আছে, সবগুলো নেবো না, আমি শুধু দুইটাকে নেব। নেওয়ার পরে পাইপ দিলাম। পাইপ দেওয়ার পরে আমার রিগ্রেশন এজিটিস, আমার টিবিএল, টিবিএল আন ইউনিভেরিয়েট, দেখেন ইউনিভেরিয়েট রিগ্রেশন চলে আসলো। কি করব? জানি মেথডটা কি হবে, মেথড তো আমার জানাই আছে। মেথডটা হবে আমার জিএলএম, জিএলএম, এটা আমরা সবাই জানি। জিএলএম, জিএলএম কমা ওয়াই মানে আউটকাম ভেরিয়েবল। এখানে ওয়াই মানে হচ্ছে আউটকাম ভেরিয়েবল। আউটকাম ভেরিয়েবল কি? বিএমআই ক্যাট। এখানে রেফারেন্স বলে দিচ্ছে, আর সুতরাং আর বলার প্রয়োজন নাই। এরপর আরেকটা জিনিস, মেথড আর্গুমেন্ট। মেথড এআরজি সমান সমান কি হবে? লিস্ট। লিস্টের মধ্যে আসবে ফ্যামিলি, ফ্যামিলি সমান বাইনোমিয়াল। আমরা জানি যে লজিস্টিক রিগ্রেশনের লিঙ্ক হচ্ছে বাইনোমিয়াল লিঙ্ক।
সমান সমান লজিট। এটা একটু ইনভাইট কমার মধ্যে দিয়ে দিই। এই হয়ে গেল আমার। তাহলে কি মেথড জিএলএম ওয়াই সমান সমান বিএমআই ক্যাট, এক্সপোজার কি এক্সপোজার বলার প্রয়োজন নাই, এটা অটোমেটিক সে নিয়ে নিবে যে করো এক্সপোজার আছে। দিয়ে দিলাম। বাট মাথায় রাখতে অর শেষও বের করতে হলে আমাদের এক্সপোনেনশিয়াল, রিপোর্টে এক্সপোনেনশিয়ালটা হবে এক্সপোনেনশিয়াল সরি এইখানে দুইটা চলে আসছে এক্সপোনেনশিয়েট ট্রু হবে, ট্রু। পি ভ্যালু, পি পি ভ্যাল ফাংশনটা হবে কি, কি হবে দেখেন, স্টাইলটা কি হবে, স্টাইল, স্টাইল পি ভ্যালু এক্স কমা, অর্থাৎ এই যে ডট এক্স, ডট মানে পি ভ্যালু তো ডটের আগে থাকে না, ডট এক্স, ডট এক্স, এক্স এর মানটা হবে 3 ডিজিট, ডিআই জিআই টিএস সমান 3, চলে আসার কথা আসলো না কেন বুঝলাম না, ডিজিট 3, ব্রাকেট ক্লোজ। এবার আমি এটাকে দিয়ে দিলাম পাইপ। কেন পাইপ দিলাম, এইটুক মিলে একটা সিনটেক্স, তার মানে সে ওয়ার নিয়ে নিল, ওয়ার কার উপর করবে, A1 ডাটা সেটের উপর করবে, সে দুইটা ভেরিয়েবল নিয়ে নিবে, এরপর সে রিগ্রেশন করবে, করার পর সে কিছু মডিফাই আছে আমাদের এই যে দেখুন ফরম্যাট, আগে হচ্ছে ওয়ার ব্রাকেটের মধ্যে সিআই তারপর পিভি, এই ফরম্যাটটা করার জন্য আমাদের একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে কি মডিফাই, মডিফাই কলাম, মডিফাই কলাম করে বাবারে, মডিফাই কলাম মার্স, এই তো মডিফাই কলাম মার্স, মার্স করতে হবে। কেন মার্স করতে হবে দেখুন, এই অর শেষু আর সিআই কে মার্স করতে হবে। কিভাবে মার্স করতে হবে, প্যাটার্ন, প্যাটার্নটা হচ্ছে এস্টিমেট, এস্টিমেট মানে এখানে, এখানে এস্টিমেট মানে কিন্তু হচ্ছে অর শেষীয়, এখানে এস্টিমেট মানে হচ্ছে অর শেষীয়। তো এই অর শেষকে আমি সেকেন্ড, আমি নিয়মটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা স্পেস, স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এবার কি আসবে, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আসবে সিআই, তার মানে কি দেখুন, এটা আসবে ঠিক, এখানে একটা মানে বেশি হয়ে গেছে নাকি, এইখানে, তার মানে এখানে এস্টিমেট মানে অর শেষও আর সি মানে ব্র্যাকেট মানে সিআই, এরপরে কমা রো, রোস সমান সমান ইজ ডট এনএ, ইজ ডট এনএ মানে কি, এই সিম্বল মানে সে মিসিং নিবে না, মিসিং মানে এস্টিমেট, এই হয়ে গেল, সরি, তাহলে মডিফায়ার কাছে এই, এটা মানে সে এই কাজটা করলো, এই কাজটা করলো, ঠিক আছে। আমি আরেকটা পাইপ দেবেন, আরেকটা কাজ আছে, কাজটা হচ্ছে হিডার, আমি হিডারে কি দেবো, হিডারে দেবো দেখেন, হিডারে দেবো কিন্তু এই এই জিনিসটা, হিডারে দেবো এই জিনিসটা,
ঠিক আছে, তা আমি আনঅ্যাডজাস্ট আপারও দিচ্ছি না, মডিফাই এইস হিডার, মডিফাই হিডারের মধ্যে দিব আমি এস্টিমেট, চলে যাবে কি যাবে এখানে, ডবল স্টার ও আর 95% পিআই, আবার ডবল স্টার। এই ডবল স্টার যা থাকবে সেটা হিটার চলে আসবে, এটা হচ্ছে আর এর একটা কমান্ড। আচ্ছা আমি এবার একটু কমান্ডটা দেই, জানি না রান হবে কিনা, জানি না রান হবে কিনা, কারণ একটা যদি দাড়ি কমা বা যদি ভরে তার রান হবে না। রান দিই, আচ্ছা রান হয়ে গেছে, না রান হয়নি, এখানে একটা ঝামেলা হয়েছে কোথাও, দেখুন এখানে একটা ঝামেলা হয়েছে। কি বলতেছে এখানে, এরর মডিফাই কলাম মাস প্যাটার্ন আর্গুমেন্ট, তার মানে এখানে প্যাটার্নের সঙ্গে একটা যেটা হয়েছে, এইখানে ব্রাকেটটা ক্লোজ করে নি আমি, দেখুন এই একটা ভুলের কারণে কিন্তু রানটা হচ্ছিল না, এই রান হয়ে গেছে। এখন এইটাকে যে আমি আবার রান দেই, এন্টার দিলাম, এখানে রেখে দিই, এই দেখুন রান হয়ে গেছে, এই দেখুন। তাহলে এখানে যে একটাই ভেরিয়েবল আছে, সুতরাং তাহলে এখানে কি, এইটা হচ্ছে রেফারেন্স, আর এর রেফারেন্সটা এটা, এটা সিম্বল রেফারেন্স, একটু ভালো করে দেখুন আপনারা। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, বাট এটা খুব যেহেতু ইম্পর্টেন্ট, আপনারা একটু কেয়ারফুলি দেখবেন। এই দেখেন ব্র্যাকেট ক্লোজ করে নি দেখুন, এই দেখেন ব্র্যাকেট ক্লোজ করে নি। এটা যেহেতু এ- এ- দেখুন এটা যেহেতু ইউনিভেরিয়েট, শুধু এখানে আমি আন অ্যাডজাস্টেড যদি লিখি, তাহলে কি হয় দেখি, আনঅ্যাডজাস্টেড লিখলাম, আবার রান দিলাম, এটা কি আছে দেখি এবার, এই দেখুন চলে আসছে আনঅ্যাডজাস্টেড ওয়ার, পি ভ্যালু চলে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে তো আরো অনেক ভেরিয়েবল আছে, আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু অনেক ভেরিয়েবল আছে, কি কি ভেরিয়েবল আছে, এর সঙ্গে আছে V025 মানে প্লেস অফ রেসিডেন্স, তারপর আছে ডিভি ডোমেস্টিক ভায়োলেন্স, তারপরে আছে ইডু, তারপরে আছে ম্যাটার্নাল এস, তারপরে আছে NC2, এই যে অনেকগুলো ভেরিয়েবল আছে। এখন ধরুন তার মানে আমাদের শুধু মুখস্থ করতে হবে এইটুকু, মুখস্থ করার প্রয়োজন নেই, এইটুকু আমি কপি করে রেখে দেবো। তার এইটুক সিনটেক্স আমার, আমি আপনি যে ভেরিয়েবল ইউজ করেন এই সিনটেক্সটা লিখতে হবে, তবে এই সিনটেক্স একবার আমার লেখা হয়ে যায়, আপনার আর কিছু প্রয়োজন নাই। তা এইটুক, শুধুমাত্র এইটুক দরকার। এইখানে আপনি যে যে ভেরিয়েবল দিয়ে দিবেন, সে সে ভেরিয়েবল সে এখানে রান করে দিবে। এখানে জাস্ট আপনাকে একটু ভেরিয়েবল লেভেলটা এবং রেফারেন্সটা বলে দিতে হবে। দেখুন আমি এবার এই সবগুলো রান দেবো, এই সবগুলো রান দিয়ে কি হয়, রান হবে কিনা দেখিনি আগে, দেখি রান হয়েছে কিনা। একটু টাইম নেবে, এই দেখুন টাইম নিচ্ছে, রান হয়ে গেছে, এই দেখুন এটা আনঅ্যাডজাস্টেড মানে সিম্পল আনঅ্যাডজাস্টেড, এই তো রুরাল, ভায়োলেন, এডুকেশন, এটা যেহেতু কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনো রেফারেন্স নাই, তারপরে লেস দেন 4 ইঞ্চ, এই হলো আমার আনঅ্যাডজাস্টেড। এখন আসি অ্যাডজাস্টেড। অ্যাডজাস্টেডের জন্য করতে হবে কি, আমি এখানে আরেকটা নাম দিলাম, OR2, OR2 A1 দিলাম,
এখানে এমন না, যেহেতু এখানে আমি একবার সব দিতে পারি, জাস্ট জিএলএম, 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 তাহলে কি হবে? জিএলএম কি হবে? এখানে আমার আউটকাম ভেরিয়েবল কি? আউটকাম ভেরিয়েবল আছে বিএমআই, বিএমআই ক্যাট, এক্সপোজার হচ্ছে সে সবগুলো, সবগুলো, সবগুলো। বাট সমস্যা যেখানে এখানে কমা দেওয়া যাবে না, এখানে দিতে হবে প্লাস এক্ষেত্রে, প্লাস। কারণ এখানে তো মাল্টিপল, সবগুলো একসঙ্গে রান হবে, সুতরাং এখানে প্লাস দিতে হবে, প্লাস, সরি এখানে প্লাস দিতে হবে, এটা কমা দিলে রান হবে না, প্লাস, এই কমা দিলাম। এবং ডেটা, ডেটা সমান সমান A1, ফ্যামিলি সমান এইটুক কপি করে নিয়ে আসবো আমি, এইটুক কপি করে নিয়ে আসবো, তাহলে হবে এই ফ্যামিলি। ঠিক আছে, এখন বাকি যে ফরম্যাট ওগুলো সব সেম, অর্থাৎ ঠিক এইরকম, এটা এখন কপি কিনে চলে আসবো আমি, এই এইটুক, এইটুক কপি করে নিয়ে আসবো, এইটুক কপি করে নিয়ে আসবো, এইটুক কপি করে নিয়ে আসবো। বাট শুধুমাত্র একটা জিনিস এখানে আমাকে একটু কেয়ারফুলি করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে এখানে টিবিএল দিলাম না, এর আগে টিবিএল, টিবিএল আন্ডার স্কোর, আন্ডার স্কোর, এখানে আনভেরিড জাস্ট রিগ্রেশন, রিগ্রেশন দিলাম, দেওয়ার পর এটা হচ্ছে, ইয়েস হয়ে গেছে। আর এখানে হবে তখন অ্যাডজাস্টেড, দেখুন এই দেখুন, তাহলে এখানে খুব বেশি পার্থক্য নাই। এখানে আমি করলাম কি, এখানে কমা 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 দিয়ে দিছিলাম সিলেক্ট করে, আর এখানে সবগুলো, আর সিলেক্ট করার প্রয়োজন নেই, এখানে সবগুলো আমি এখানে প্লাস প্লাস করে দিলাম। এখন যদি রান দিই, রান দিয়ে রান হবে কিনা জানি না, কারণ হচ্ছে একটা দাড়ি কমাজ ভরে তার রান হবে না, আমি দিয়ে দেখি একটু, রান দিলাম, রান হয়েছে। আচ্ছা, এরপর এটা তো রান দেই, তাহলে টেবিলটা দেখাবে, এইটা হচ্ছে অ্যাডজাস্টেড, দেখুন অ্যাডজাস্টেড। তাহলে দুইটা হলো, একটা আনঅ্যাডজাস্টেড, একটা অ্যাডজাস্টেড, কিন্তু এখন দুটো মার্জ করতে হবে, কিভাবে মার্জ করব? মার্জ করতে হবে, কিভাবে মার্জ করবো দেখুন। মার্জ করার জন্য আমি এবার টেবিল দিয়ে নাম দেব ট্যাব টু, জাস্ট নাম দিলাম, এটা কোনো ইয়ে না, ট্যাব টু নাম দিলাম, ট্যাব টু নাম দিলাম টেবিল মার্জ, টিবিএল মার্জ, মার্জ। এটা ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে কি, টিবিএল এস, এই টিবিএল এস সমান সমান লিস্ট, কে কে মা কে কে মার্জ হবে? মার্জ হবে OR1, কমা OR2। দেখুন ভিডিওটা লেন্দি হচ্ছে, বাট আপনারা যদি ম্যানুয়ালি দেখেন বা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে যান, তাহলে কিন্তু বুঝতে সহজ হবে। কমা, ট্যাব, একটা কমা এস, এটা হবে আপনার স্পেনার, সমান সমান, সমান সমান সি, এর মাঝে এই যে আমি আনঅ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড দিয়ে দিলাম না, এটা আমি এখন দিয়ে দিব। কি দেব? প্রথমে দেব আমি আনঅ্যাডজাস্টেড, এরপরে কমা দিয়ে দিব
অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড, তখন এইখানে আর আনঅ্যাডজাস্ট দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে আর এখানে আর প্রয়োজন নাই। এই আমি মার্জ করে দিলাম। ট্যাপ টু, রান দেই, রান হবে কি না জানি না। রান দিলাম, দেখি। আচ্ছা, রান হয়েছে, রান হয়ে গেছে। তাহলে ট্যাপ টুকে রান দিয়ে দেখি কি হয়। ট্যাপ টুকে আবার রান দিলাম। এই দেখুন, অ্যাডজাস্টেড আনঅ্যাডজাস্টেড চলে আসছে। এইটুকু আমি বাদ দেব, সমস্যা নাই। আমি আবার যে পুনরায় রান দেই, আর এখান থেকে আমি সবগুলো আবার রান দিলাম। রান হচ্ছে, রান হচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড, এটা হচ্ছে অ্যাডজাস্টেড। এই সুন্দরভাবে আমার টেবিলটি তৈরি হয়ে গেছে। এখন দশমিকের পর কয় ঘর নিব সেটা, সাধারণত আমরা দশমিকের পর 2 ঘর নিই, সাধারণত অর্শেষের জন্য। এই হয়ে গেছে। এটা এখন আমাকে এমএস ওয়ার্ডে রিড করতে হবে। কিভাবে রিড করব, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ইস্যু। কোনো চ্যালেঞ্জ না, খুবই সহজ। যা সেখানে আমার লিখবো, কাকে আমি রিড করাবো, ট্যাপ টু কে রিড করাবো। একটা পাইপ দিয়ে দিই আমি, পাইপ দিয়ে দিলাম। পাইপ দিয়ে এইখানে এই দেখুন, এই যে জিটি, এই জিটির মানে হচ্ছে এটা আমি এক্সপোর্ট কি করব, অ্যাজ জিটি, এবার হবে জিটি সেভ। ফাইল নেম, ফাইল নেম কি দেবো, বলুন কি দেবো। দি মাই টেবিল টু, ইচ্ছা মতো দেবো। ডট ডক্স, কোথায় দেব, পাথটা বলে পাথ, পি এ টি এইচ, পাথ সমান সমান রাখবো হচ্ছে ডি ড্রাইভে, এবিসি ফোল্ডারে, ডি ড্রাইভে এবিসি ফোল্ডারে। এখন রান দিই। রান দিলে রান হবে শিওর না, কোথাও ভুল হলো বুঝতেছি না। আচ্ছা, রান হয়ে গেছে। এখন যাই আমরা ডি ড্রাইভে দেখি। এই এবিসি, এইখানে এই দেখা, এই যে তৈরি হয়ে গেছে মাই টেবিল টু। ওপেন করি, এই দেখুন সুন্দর করে একটা টেবিল হয়ে গেছে। এই টেবিল হয়ে গেছে, এই দেখুন। এটাকে আমরা, টেবিলটাকে আমরা এখন আমাদের মতো করে আমরা ফরম্যাট করব। টেবিল হয়ে গেছে কিন্তু। এটা আমরা রাখতেও পারি, নাও পারি, সেটা আমাদের ইচ্ছা। এই টেবিলটা হয়ে গেছে, কত সুন্দর টেবিলটা হয়ে গেছে। এখন আমরা এটা আমাদের মতো ফরম্যাট করবো, সেটা কি ফন্ট নিব, কেমন কালার দেবো, সেটা আমাদের মেন টেবিলটা হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে, এইভাবে আমরা একটা অবজেক্টিভ বেস করে লজিস্টিক রিগ্রেশন ইউজ করে আমি একবারে কমপ্লিট টেবিল করতে পারি। প্রশ্ন করে এর লাভ কি, লাভ হচ্ছে ধরেন এই টেবিলটা হয়ে গেল, হওয়ার পরে আবার একটা কমেন্ট আসলো, কমেন্টে বলা হলো এখানে 2টি ডাটা বাদ দিতে হবে অথবা 2টি ডাটা যোগ করতে হবে। কি করব, কিচ্ছু করতে হবে না, জাস্ট ডেটাটা এডিট করে এগুলো জাস্ট ফুল আপনি রান দিবেন, রান দিবেন, রান দিবেন, টেবিলটা অটোমেটিক হয়ে যাবে। কিচ্ছু করতে হবে না। 6 মাস 1 বছর পরও কিন্তু কমেন্ট আসে, তখন জাস্ট
ওই ডাটাটা ঠিক করে আবার রান দিবেন। আপনার 5 ঘন্টা বা 10 দিন বা 1 মাসে কান, ওই দিন 1 মিনিট বা 2 মিনিট হয়ে যাবে। তাহলে আমি আবারও বলতেছি, এটা হচ্ছে ভেরিয়েবল লেবেলিং, এইটি হচ্ছে রেফারেন্স। মাথায় রাখতে হবে ডাটা ম্যানেজমেন্টের ভেরিয়েবল লেবেল সবার পরে করতে হয়। এই ভুলটা আমরা অনেক করি, আমরা আগে এটা করি, আগে করা যাবে না। আর সফটওয়্যারের নিয়ম হচ্ছে ভেরিয়েবল লেবেলটা সবার পরে করতে হয়, মানে অ্যানালাইসিস ঠিক আগ মুহূর্তে। এই হচ্ছে আমার ফাইনাল কোড। দেখুন, এই কোডটা আপনি আপনার অ্যানালাইসিসের যে কোনো ডাটা সেটের জন্য আপনি করতে পারবেন। সেম, খালি যা সেখানে ভেরিয়েবল নামগুলো চেঞ্জ করতে হবে, আর সব সেম থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন।